ছি, লজ্জা করলো না? দীপার মতো ওরকম সরল একটা মেয়েকে ঠকাতে লজ্জা করলো না আপনার? দীপা আপনার জন্য, আপনাকে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিয়েছে, আর আপনি দা গ্রেট কবির হয়ে কি করলেন? আপনার প্রেমিকাকে ঠকালেন আর নিজের বাচ্চার দায়িত্বটা নিলেন না। এখন কাপুরুষের মতো অন্য কারোর সাথে ঘর বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। লাভলি, আপনি ভুল বুঝে। কিচ্ছু ভুল বুঝিনি আমি। যেটা দেখছি, যেটা চোখের সামনে ঘটছে সেটাই ঠিক। কেন করলে আমার সাথে এরকম দীপা? আমি তো তোমায় বলেছিলাম, তুমি আমাকে সত্যিটা বললে আমি সব মেনে নেবো। আমি তোমার সন্তানকে একসেপ্ট করে নিতাম। কেন বললে না আমাকে? কাকে ভালোবাসলে তুমি? এর আগে যে তোমাকে এরকম ভাবে ঠকালো? আমি কাউকে ঠকাইনি। ঠকিয়েছেন আপনি। আপনি আমায় ঠকিয়েছেন, আপনি দীপাকে ঠকিয়েছেন, আমার পরিবারকে ঠকিয়েছেন, আপনি আপনার নিজের সন্তানকে ঠকিয়েছেন। দিনের পর দিন এই নোংরামোটা করে যাচ্ছেন, আর আপনি বলছেন আপনি কোনো অন্যায় করেননি। না, করিনি, অন্যায় করিনি। আজকে আপনাকে আমার পুরো কথাটা শুনতেই হবে সূর্য। এখন থেকে কথা বেরোচ্ছে আপনার? মুখ থেকে কথা এখনো বেরোচ্ছে কথা? উঠতে করছেন? দুটো জীবন এরকম ভাবে নষ্ট করে পার পেয়ে যাবেন ভেবেছেন? কি ভেবেছেন আপনি? আঙুলটা আমার দিকে না তুলে নিজের দিকে তুলে, মানে আয়নার সামনে গিয়ে নিজে দাঁড়ান, সবটা বুঝতে পারবেন। দীপা আপনার স্ত্রী, আর যার কথা বলছেন সে আপনারই সন্তান। কবি ঠিকই বলছেন ডক্টর সেনগুপ্ত। আপনার মাথাটাও পুরো গেছে, কারণ আপনাকেও ব্রেন ওয়াশ করা হয়েছে যেরকম ঠিক দীপাকে করা হয়েছিল, তাই না? আপনাকে নিশ্চয়ই এরকম বোঝানো হয়েছে যে কবির বাবু উনি খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ হন না, উনি সাধু পুরুষ, উনি সৎ, উনি খুব ভালো, এরকম বলা হয়েছে। তো আপনি ভুল জানেন, আপনি জানেনই না। আপনি যখন জানবেন হাত কামড়াবেন আমার মতো। উনি অ্যাকচুয়ালি মানুষই নন, উনি একটা গন্ডার, ওনার গায়ে গন্ডারের চামড়া। একটা কথা বলবেন না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে। কি হলো? কি করছেন আপনি? কি হলো? লজ্জা করে না? তুমি ঠিক আছো তো? লজ্জা করে না আপনার? সাধু পুরুষ সাজছেন আপনি, আমার দাঁড়িয়ে আছে ফাঁদিয়ে ছাড়বো আজকে, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ছাড়ুন। আপনি কার গায়ে হাত দিয়েছেন জানেন? উনি কে জানেন? ছাড়ুন। আমি দুঃখিত, আমার জন্য আপনাদের সকলকে বিব্রত হতে হবে। আরে মশাই, আমরা সবাই আছি আপনার পাশে। আপনার মতো গুণীমানী ব্যক্তির সঙ্গে কে এরকম হেনস্থা করবে সেটা আমরা কখনো হতে দেব না, এটা হতে দেব না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। দেখি, অনেকখানি কেটে গেছে। দেখো এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। তুমি দীপার সঙ্গে কথা বলো। একটা মানুষ কিভাবে একটা ভুল বোঝাবুঝি নিয়ে সারা জীবন কাটাবে বলো তো? চলো। এই যে রূপা আমার, তোমার পেন্টিং করতে ভালো লাগছে না? তা কি করতে ইচ্ছে করছে আমাকে বল। মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। সে তো যাবে মা, মায়ের কাছে যাবে, কিন্তু এখন কি করতে ইচ্ছে করছে? কি করবে জলদি করে বলে ফেলো তো। আমার বোর্ড গেম খেলবে। বোর্ড গেম। এটা ভালো লাগে। রান্নাবাটি খেলবে? রান্নাবাটি। আমিও খেলেছি। কিন্তু মহা মুশকিল, তো কিছুই ভালো লাগছে না। কি করা যায় বলতো? আইডিয়া। সবসময় ইনডোর গেম খেলতে ভালো লাগে কাকাই। ওনাটার মুখটা দেখো তো। আমরা সবাই বাইরে গিয়ে ক্রিকেট খেলবো। রূপা ক্রিকেট খেলতে জানে, ব্যাট দিয়ে বল মারতে। ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। কি হচ্ছে এসব? বাড়িতে ক্রিকেট খেলার প্ল্যান হচ্ছে, অথচ আমার মতো একটা প্লেয়ারকে বাদ দিয়ে। আরে এই মাত্র প্ল্যান হলো, আমরা তো সবাই মিলে খেলবো। দাদা থাক না, আপনি আবার এসব খেলাধুলা এখন আর করতে যাবেন না। আমি যদি খেলি না, তার কাউকে খেলতে হবে না।
সবাইকে যাচ্ছে তাই ভাবে হারাবো 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 হারাবো। সেটা আমি জানি দাদা, কিন্তু বলছিলাম এই বয়সে আবার খেলতে গিয়ে যদি চোট ঠোট পেয়ে বসেন কি দরকার? শোনো অনুজা, বয়স তুলে কথা বলবে না, হ্যাঁ? আমি এখনো না প্রতীকের থেকে ফিট। ফিরে আমার পারফরমেন্স গুলো তোর মনে আছে তো? হ্যাঁ, বাড়ির লনে কতবার সেঞ্চুরি করেছি, কতগুলো সেঞ্চুরি করেছি, বল বল তুই। দাদা প্লিজ, তোর দৌড় ওই লন, একটু পরে তো হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই রে ওষুধ দে। তুমিও এবার চুপ করো, তুমি আবার কাকে বলছো? দাদাকে? তুমিও তো আমাকে দৌড় করাবে। অনুজা, আমার কোমরে কি ব্যথা গো, আমার হাঁটুতে ব্যথা। শোন, আমার বয়স হলেও না আমি এখনো যথেষ্ট ফিট। তোরা এই যে যতগুলো ইয়াং ম্যান আছিস, ইয়াং ম্যান অ্যান্ড ইয়াং ওমেন অফকোর্স, তাদের থেকে আমার স্ট্যামিনা কিছু কম নয়। এই যে দিদি ভাই, রূপার কোনো দাদু ভাই বুড়ো নাই, বুঝলে? আচ্ছা বাবা, রূপাপুরে আমি বুঝতে পেরেছি। কিরে প্রদীপ, আয় আয় চল খেলি। শোন, প্রথমে তুই ব্যাট করবি আর আমি বল করব। প্রথম বলেই তোর মিডল স্ট্যাম্পটা আমি ফেলে দেবো, দেখে নিস। মিলিয়ে নিও তোমরা, আয়। হ্যাঁ এসো। মা, এটা কি ঠাকুরের প্রসাদ? হ্যাঁ মা, ঠাকুরের প্রসাদ। এখন আচ্ছা তুমি এই প্রসাদটা বাবার জন্য লিখে দেবে। বাবা এলে বাবাকে আমি খাইয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আর এই ফুলটাও রেখে দেবে। দাদা, ভেতরে আসুন। কি হয়েছে? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমার তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন না। এই যে কি ও? কি নাম তোমার? সোনা সেনগুপ্ত। সোনা? কে ও? আমি সোনা সেনগুপ্ত। আমার বাবার নাম তথা সূর্য সেনগুপ্ত। কি হয়েছে আঙ্কেল, তুমি কিছু বলবে? সূর্যর মেয়ে তোমার কাছে? এটা কি করে সম্ভব? আসলে ও আমার সাথে অনেকটা জড়িয়ে গেছে। এটা তো আমার ফুলমা। রূপা কোথায়? এসব কি হচ্ছে দীপা? Oh, it's a wonderful Sunday morning, the sun and everything, every doshooks and everybody. এটা ব্যাট না চাও? এটা দিয়ে আমি কি ব্যাট করবো? আরে এটা রূপার জন্য এত বড় ব্যাট নিয়ে আসবো নাকি আমি? আরে একটা ইয়ে নেই, এরা এটা দিয়ে খেলতে হবে। কাম অন কাচ্চি। ও ইয়া সেঞ্চুরি হলে এটাতেই হবে, নলে আর হবে না তোমার দ্বারা। বাচ্চাদের সঙ্গে অপমান করবো না। প্লিজ। আরে বলটা দে। কিরে প্রতীক, তুই রেডি তো? আমি অনেকক্ষণ ধরে রেডি, আপনি বল করুন। দেখ, তোর ব্যাট ঠোকাটা বেকার হয়ে যায় প্রথমে ছক্কা নাকি? কি মিলে গেল তো? আউট 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 আউট। অনেক জোরে বলো। এই শোন, নাচতে না জানলে উঠোন বেকাই হয়। নেক্সট যে আছে তাকে ব্যাট করতে দে। কে 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 কে? এবার রূপা ব্যাট করবে। তুমি? এসো রূপা দিদি ভাই, দে ব্যাটটা দে, ওকে ব্যাটটা দে। এবার রূপার টান। জোরে বল করো। কোমরটা খুব ব্যথা করছে। ঠিক আছে, ফিল্ডিং করো, ফিল্ডিং করো। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। না না, সত্যি এটা আউট হয়নি। এবার আউট না, আউট না। এই আউট না মানে?
এই যে দাদু ভাই, বলটা কিন্তু ঠিক করে আসেনি। তুমি ঠিক করে বল করো। এটা কিন্তু আউট না। কাকাই, বলটা তুমিই করো। ঠিক করে করবে, হ্যাঁ, দাদু ভাইয়ের মতো না। তোমার কিন্তু একটা চান্স দিতে পারি, কিন্তু তুমি যদি আমাদের কবিতা শোনাও তবেই। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিতা শোনাতেই হবে। বলো বলো বলো। শোনাও, যেটা মনে আসছে সেটা শোনাও। শোনো, ভেবো না রূপা কবিতা জানে না, অনেকগুলো জানে। ঠিক বলে দেবে। খেলতে খেলতে কি কেউ কবিতা বলে? কি হচ্ছে রবিবারে সকালে ক্রিকেট খেলা? ও রূপা দিদিভাই ব্যাট করছে। খেলা হচ্ছিল, দেখো না দিদি ভাই, আমাকে সবাই বলছে খেলতে খেলতে কবিতা বলতে। না না না, খেলতে খেলতে আবার কবিতা কি করে বলা যায়? আচ্ছা, এখন শুধু খেলাটাই হোক, পরে না হয় কবিতা বলা যাবে। দেখি রূপা কেমন ব্যাট করে। শোনো, রূপা আউট হয়ে গেছে, বুঝেছো তো? সেই জন্য আরেকবার যদি ব্যাট করতে হয়, ওকে তো একটা কবিতা বলতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, রূপা একটা কবিতা বলে দিলে তো ঝামেলা মিটে যায়। রূপা খেলতে খেলতেই কবিতা বলবে। দ্যাটস দ্য স্পিরিট। চলো। আদর দিয়ে আগলাবো তোর মন, আমাকে ঠিক সামনে রাখিস তুই। সারা জীবন তোর পাশেই আছি বোন, সমস্ত মুখ তোর কপালেই ছুঁই। কি আলাদা করবে আমায় বল? মধ্যেখানে মস্ত রাখির ডোর। মেঘের গায়ে যেমন থাকে জল, চিরটা কাল পাশেই আছি তো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।